জিনা করে, কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে ইত্যাদি 7টা সাজা আছে এমন, যেগুলোকে আরবিতে হুদুদ বলে, দণ্ডবিধি। হুদুদ ভিন্ন, কিসাস ভিন্ন। কিসাস মানে কি? জানের বদলে জান, অঙ্গের বদলে অঙ্গ। কেউ আপনার হাত কেটে দিয়েছে, এবার তার হাত কাটা হবে, আপনি চাইলে মাফ করে দিতে পারেন। কিসাসের ক্ষেত্রে মাফ করা যায়, কিন্তু হুদুদের ক্ষেত্রে মাফ চলে না। কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ ধর্ষণ করেছে, এখানে ভিকটিম ক্ষমা করে দিলেই হবে না, এবং এটা আল্লাহর হক হিসাবে অবধারিত হয়েছে, তাকে সাজা দিতে হবেই হবে। আর বাংলাদেশের আরোপ করে লাভ নাই, এখানে তো বহু কিছুই চলে। আজকেও যেমন আইন হয়েছে, আইন পাস করা হচ্ছে, সেটা কি? যদি বিয়ের প্রলোভনে ধর্ষণ হয়, প্রলোভন মানে লোক, বিয়ের লোক দেখায় ধর্ষণ করেছে, বাস্তবে ধর্ষণ না, বাস্তবে দুইজন রাজি ছিল, দুইজনের মনে সন্তুষ্টিতেই হাত কাঁপিয়েছে, কিন্তু এখন দীর্ঘকাল পরে সে একজন আরেকজনকে শেখা দিচ্ছে, ব্যাস এখন মামলা হলো, এটা অনেকে ধর্ষণ হয়েছে। সরকার আইন করেছে 7 বছর সর্বোচ্চ সাজা দেওয়া যাবে, সর্বোচ্চ 7 বছরের জেল, এর চাইতে বেশি সাজা দেওয়া যাবে না। অথচ ইসলামের ফয়সালা কি এটা না ভিন্নটা? ইসলামের ফয়সালা হলো, যদি দুইজন সম্মতি সহকারে করে থাকে তাহলে উভয়কেই সাজা দিতে হবে, এখানে পুরুষকে না, মহিলাকেও সাজা দিতে হবে। আর সাজা হলো, আগ থেকে যদি বিবাহিত না থাকে তাহলে বেত্রাঘাত করতে হবে, নির্দিষ্ট পরিমাণ ব্যাট দিয়ে পিটাতে হবে জনসম্মুখে। আর যদি আগ থেকে বিবাহিত থাকে তাহলে সেই ক্ষেত্রে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করে দিতে হবে। ইসলামের সাজা হলো এটা। তো দেখা যাচ্ছে শরীয়তের বিধান, এই যে আল্লাহ এক সময় একটারে হালাল বলেন, আর এক সময় সেটাকে আরেক যুগে গিয়ে সেটাকে হারাম বলেন। কেন? কারণ আমার আল্লাহ এগুলো কোনোটারই মুখাপেক্ষী না। দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল নাকি হারাম? আপনারা এই ফতোয়া দেন, পুরুষের জন্য স্বর্ণ অলংকার ব্যবহার